মিঠুন চক্রবর্তী যেখানে বড় হয়েছেন, যেখান থেকে রাজনৈতিক পাঠটা শুরু হয়েছিল সেই গলি, অর্থাৎ জোড়াবাগানে এসে যদি জোড়াবাগান থানা আর জোড়াবাগান থানার কাছ দিয়ে সোজা এগিয়ে গেলে, অর্থাৎ আপনারা যদি এই সামনে গিয়ে যদি ডান দিকের গলিতে ঘুরে যান, তাহলে ডান দিকের গলিতে গিয়ে কয়েকটা বাড়ি পরেই সেখানে রয়েছে মিঠুন চক্রবর্তীর বাড়ি, যেখানে তিনি প্রথম পড়াশোনা করেছিলেন, ছোটবেলা থেকে বড় হয়েছিলেন। সেখানে যারা রয়েছেন, কালো মাসি রয়েছেন, যার সঙ্গে মিঠুন চক্রবর্তী ছোটবেলায় অনেকক্ষণ করে কাটিয়েছেন, যার সঙ্গে দিদা বলতেন, বন্ধুর মতো কাটিয়েছেন, যার সঙ্গে শুয়ে থাকতেন রাত্রেবেলা ছাদের ওপর, সেই কালো মাসির সঙ্গেও আমরাও কথা বলেছি। এখন যিনি বাড়িটা কিনেছেন তার সঙ্গে কথা বলেছি স্থানীয় লোকেদের সঙ্গে। কেমন ছিলেন মিঠুন চক্রবর্তী? পাড়ার সাধারণ মানুষের মতন ছিল। চা খেতে, ওখানে চায়ের দোকানে আড্ডা মারতো, যেরকম ভাবে নর্থ ক্যালকাটার ছেলেরা আড্ডা মারে সেরকম ভাবেই ছিল, তাই না? উনি কোনোদিন হাই ফাই, তবে খুব ড্যাসি ছিল, ব্যাস। খুব ড্যাসি, হার মানতেন না কোনো জিনিসে। ছোটবেলায় মানে মিঠুন দার সঙ্গে, মানে গৌরাঙ্গ চক্রবর্তীর সঙ্গে কিরকম ভাবে খেলাধুলা করেছেন কিংবা কি কি দেখেছেন? খেলাধুলো না, উনি অনেক সিনিয়র তো আমার থেকে অনেক সিনিয়র। হ্যাঁ। খেলাধুলো করিনি, গৌরাঙ্গদের একটা এখানে বেশ ছিল পাড়ায়, বেশ। একদম সবাই ঘরে 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 না, এই গৌরাঙ্গ শোন, এই গৌরাঙ্গ শোনো, তাই না? একদম সবার সঙ্গে মিশতে পারত। তাহলে রবিবার দিন এসছি তো একটু দেখাতে বলবো যে এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর বাড়ি, আর এখানে মিঠুন দা জন্মগ্রহণ করেছে না? একদম এই এখানে পুরো চাইল্ডহুড, ইয়ং এজ সব এখানে। মিঠুন দা জন্মগ্রহণ করেছে এখানে। আশেপাশে যামিনী কুঞ্জ, এনারা কি বলতে পারবেন? দেখা যাবে 1970-তে না? লালন, লালন, ওই যে ও তপন দা, এসো একবার এসো, এটা আসুন না, এটা আসুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমাদের পুরনো লোক, পাড়ার পুরনো লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনিও পাড়ার পুরনো লোক। ওই যে পাড়ার পুরনো লোক তপন দা, তাই তো? তপন তপ- ঘোষ, তপন বোস। তপন বোস উনি আসছেন। তপন ঘোষ, তপন ঘোষ, হ্যাঁ। তপন ঘোষ আসছে। আর আহ, এই বাড়িটাও কিন্তু জামিনে কুঞ্জ, মথুর সেন গার্ডেন লেন, মথুর সেন গার্ডেন লেন। এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর বাড়ির একেবারে বিপরীতে, মথুর সেন গার্ডেন লেন। একটু তপন দা আসছেন, তপন দার সঙ্গে আমরা কথা বলবো। আমি তো মিঠুন চক্রবর্তীর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি একেবারে, আর মিঠুন চক্রবর্তীর বাড়িতে এখন যিনি থাকেন তপন বাবু, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, মিঠুন চক্রবর্তীকে দেখেছেন তো? না, খুব কাছ থেকে দুবার দেখেছি, তবে এই বাড়িতে থাকাকালীন নয়। আচ্ছা। আমি দুটো অনুষ্ঠানে ওনার সঙ্গে গিয়েছিলাম, যোগাযোগ হয়েছিল, মানে ওনার ভাই রাজা সোমনাথের মেয়ের মিমি চক্রবর্তী, মিমি বার্থডে হয়েছিল গেট স্ট্যান্ডে, আর মিনাবার থিয়েটারে একটা মিনাবারে মানে কতদিন আগে? কর্মীদেরকে সাহায্যের জন্য আর্থিক সাহায্যের প্রোগ্রাম ছিল, সেই সময় সরাসরি সাক্ষাৎ হয়েছিল। তারপরেও এমনি কয়েকবার দেখা, এখানে এসেছিলেন একবার, বৌদি এসেছিলেন, আচ্ছা। বৌদি এসছে, ছেলেরা মাঝে মাঝেই আসে। কিছুদিন আগেও ছোট ছেলে এলো। ওনাদের কি এখানে থাকার ঘর আছে? না, ছিল, এখন নেই, এখন সবটাই আমার। সম্পূর্ণটা বিক্রি করে দিয়ে গেছে? ব্যাপারটা হচ্ছে ওনাদের এটা বাড়ি নয়, সত্যি কথা, বাড়ি ওনারা এখানে ভাড়াটে, মানে ওনারাও নয়, ওনার দাদু, ওনার দাদু ছিলেন কালিঙ্গেশ্বর ভট্টাচার্য, ওনারা ভাড়াটে ছিলেন। এই বাড়িতে বাড়ির মালিক ছিল আলাদা, প্রদীপ দাস আর দিলীপ দাস। ওদের থেকে আমি কিনেছি 92-তে, 92 থেকে আমি কিনেছি। তারপর থেকে আমি থাকি। ওনার মাসিমা ছিল, যখন লাস্ট আমি নিয়েছি তখন মাসিমা ছিল, ছোট মানে ওর বেবি চক্রবর্তী ওনার মাসিমা হতেন। উনি ছিলেন আমার টেনেন্ট, তারপরে উনি চলে গেছেন, এখন ওনারা মারা গেছেন। ওনার হাজব্যান্ডও ছিলেন দিলীপ চক্রবর্তী, ওনারা ছিলেন, ওনারা মারা গেছেন দুজনেই। ছেলেরা এখন ওই 10 নম্বর কাছে তো ওদের আদি বাড়ি, যেটা। মিঠুন চক্রবর্তীর জন্য এখানে কি কিছু একটা স্মৃতি রেখেছেন আপনারা? আছে, যিনি রান্না করতেন তিনি এখনো আছেন। না, ব্যাপারটা হচ্ছে যে স্মৃতি বলতে, উনি যখন আমরা কিনলাম তখন তো ওনাদের কাউকে পাইনি, ফলে সেরকমভাবে কোনো স্মৃতি উনি রেখে যায়নি বা আমরাও পাইনি। মাসিমারা যখন ছিলেন তখন মাসিমাদের বাড়ি থেকে আমরা কিছু জিনিসপত্র দেখেছিলাম, ছবি টবি ইত্যাদি। বাড়ি হিসেবে ওনারা যেহেতু এখানে কিছু ছিল না, ওনারা তো আদি বাড়ি হচ্ছে এখন শান্তিপুর। কি ভাবেন যে মিঠুন চক্রবর্তী কিছু করা? হ্যাঁ, আমি অলরেডি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যখন উনি
বাবা সাহেব ফালকে পুরস্কারটা পেলেন, তখন দাদা সাহেব ফালকে পাওয়ার পর আমি এবং তারও আগেও অনেক ব্যাপারে আমি আবেদন রেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে দাদা এত বড় একজন সংগ্রামী মানুষ, জীবন সংগ্রামে অনেক বড় লড়াই করে আজকে এমন একটা জায়গায় গিয়েছেন। তো আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবার কাছে আমি আবেদন জানিয়েছি যে ওনার এইখানেতে একটা নির্দিষ্টভাবে উল্লেখযোগ্য কিছু করে দেখান। মানে আমি চাই যে ওনার এখানে একটা ফলক থাকুক অন্তত স্মৃতি স্মৃতি হিসেবে, যে এখানের মধ্যে ফলকটার মধ্যে ওনার জীবনের বিস্তারিত ডেট অফ বার্থ থেকে শুরু করে সবটাই ইতিহাসটা ওনার যদি লেখা থাকে তাহলে আমাদের সবাইকে বলতে সুবিধা হয়, আপনারাও যারা আসেন তাদেরকে একটু বলতে সুবিধা হয়, কারণ আমি তো সরাসরি সব ব্যাপারটা জানি না। আর যেটা না জানি সে ব্যাপারটা ওনার সম্বন্ধে বিস্তারিত বলাটাও অসুবিধা, ঠিক আছে? উনিও ওরিয়েন্টালে বাল্য জীবনে পড়তেন, পড়াশোনা করেছেন এইটাই, কিন্তু তার পরবর্তীকালে পড়াশোনা করে এবং ওই যে লড়াই সংগ্রাম করে এত কষ্ট করে একটা অত বড় জায়গায় চলে গেছেন। তো সেই হিসেবে আমি মানে আপনি একটা স্মৃতি রাখতে চান। আমি স্মৃতি রাখতে শুধু নয়, মিঠুন ফ্যান অ্যাসোসিয়েশনের কাছেও আমার অ্যাপিল করা আছে, তারাও নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন। মিঠুন ফ্যান অ্যাসোসিয়েশন হাওড়া শাখা, হ্যাঁ, ওরা অশোক সেন ওনারা আসেন। ওনারা মাঝে মাঝে এখানে, যিনি একজন মহিলা থাকেন যিনি মিঠুন দাকে খুব কাছ থেকে দেখেছেন, স্নেহ করতেন ছোটোবেলা থেকে, তাকে আর্থিক সাহায্যও এখনো করেন প্রতি বছরে, প্রতি মাসে টাকা দেয়। তো আমি যেটা আবেদন রেখেছি সেটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে এই এই বাড়িতে একটা ওনার তরফে কিছু স্মৃতি বাবদ এবং এই অঞ্চলটাকে মতুসেন গার্ডেন লাইনের নাম পরিবর্তন করে মিঠুন চক্রবর্তী গার্ডেন লাইন করা হোক। বাহ বাহ, দারুণ বলেছেন দাদা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তপন ঘোষ।